আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিক স্যার আজকে গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা ট্যাগ কোশ্চেন। ওকে, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা একটা এক্সাম্পল দেখি। হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। এইখানে লাস্টে যদি আমরা একটা প্রশ্ন করি যে সে কি একজন ছাত্র নয়, ইজেন্ট হি, আমরা এটা দেখতে পাচ্ছি ইজেন্ট হি। ওকে, আমরা এখন সংজ্ঞাটা জানবো, ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা কি আমরা এখন সেটা জানবো। যে বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ বক্তা যে কথাটা বলে তার শেষে যদি আমরা একটা প্রশ্ন জুড়ে দেই তার সমর্থন পাওয়ার জন্য, তখনই তাকে বলা হবে ট্যাগ কোশ্চেন। আমাদেরকে একই সাথে মনে রাখতে হবে, এই প্রদত্ত সেন্টেন্সটি যদি হা বোধক থাকে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে না বোধক, আর যদি এই প্রদত্ত সেন্টেন্সটা নেগেটিভে থাকে অর্থাৎ না বোধক থাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে হা বোধক। অর্থাৎ হা বোধক থাকলে এখানে হবে না বোধক, আর এখানে যদি না বোধক থাকে এখানে হবে হা বোধক। আমরা এখন অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত রূপগুলো জানব। যেমন am not, aren't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, do not, don't, does not, doesn't, did not, didn't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, would not, wouldn't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, mustn't, need not, needn't, dare not, daren't, ought not, oughtn't, use not, usen't। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো সবসময় আমাদেরকে ইউজ করতে হবে। আমরা এখন কিছু নিয়ম দেখব যেগুলো ট্যাগ কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন লেটস বা লেটাস থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে কি লিখব, শ্যাল উই। যদি কি থাকে লেটস অথবা লেটাস দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি লিখব, শ্যাল উই। যেমন লেটস ডু দ্য ওয়ার্ক, কাজটা চলো কাজটা করি। তাহলে যেহেতু এখানে কি আছে লেটস আছে, আমরা ট্যাগ কোশ্চেনে সরাসরি কি করব, শ্যাল উই ব্যবহার করব। ওকে, যদি ডন্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। যদি ডন্ট থাকে অর্থাৎ ডন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সরাসরি উইল ইউ ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, যে ডন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। এখানে যেহেতু ডন্ট দিয়ে শুরু হয়েছে আর আমরা জানি ডন্ট দিয়ে শুরু হলে কি লিখতে হয়, উইল ইউ লিখতে হয়, এই জন্য আমরা এখানে উইল ইউ লিখলাম। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে সরাসরি আমরা কি ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। ট্যাগ কোশ্চেনের মধ্যে আমরা সরাসরি উইল ইউ ব্যবহার করব। যেমন লেট হিম পেলে, তাকে খেতে দাও, উইল ইউ। আমরা এখানে ডিরেক্ট ট্যাগ কোশ্চেনের মধ্যে কি ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলোর পরিবর্তে আমরা অবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দেখা যায় একটা এক্সাম্পল, নাথিং ক্যান হ্যাপেন, কোনো কিছুই ঘটতে পারে না। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে নাথিং, আমরা জানি নাথিংয়ের পরিবর্তে আমরা অবজেক্ট হিসেবে এখানে কি নিতে পারি, ইট নিতে পারি। নাথিংয়ের পরিবর্তে আমরা কি নিচ্ছি, ইট নিচ্ছি। আর যেহেতু সেন্টেন্সটা ছিল নেগেটিভে, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। এই জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করলাম এবং এটা নাথিংয়ের পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। তারপরে দেখি আমরা পরেরটাতে, এভরিবডি, সামবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, এগুলো যে কোনোটার পরিবর্তে আমরা দে ব্যবহার করতে পারবো। ওকে, একটা এক্সাম্পল দেখা যাক। এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। আমরা জানি এভরিবডির পরিবর্তে আমরা কি লিখব, দে লিখব। এবং সেন্টেন্সটা যদি এখন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সুতরাং দের সাথে আমরা কি ব্যবহার করব, ডু ব্যবহার করব। সুতরাং সেন্টেন্সটা হা বোধক ছিল
আমরা এটাকে না বোধক করে দিলাম, ডোন্ট হয়ে গেল। তাহলে ডোন্ট দে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। পরে আরেকটা দেখি আমরা যে অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এগুলোর পরিবর্তে আমরা উই ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখা যাক যে অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে এখানে আমরা জানি অল অফ আস, এইটার পরিবর্তে আমরা কি নেব, উই নেব, উই নিয়েছি। এবং সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে ছিল এই কারণে আমরা কি করব, এখানে ডিড ব্যবহার করব। এবং সেন্টেন্সটা হাবোধক ছিল, আমরা এটাকে না বোধক করে দিলাম, নট লাগালাম। ডিড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট। নিড অথবা নিডস যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল ভার্বের কাজ করে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডন, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, শি নিডস আ পেন, তার একটি কলম প্রয়োজন। তাহলে এখানে নিডস হচ্ছে এখানে মূল ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে নিডস এটা হচ্ছে মূল ভার্ব, আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, শি আছে। সুতরাং শিটা আমাদের এখানে চলে গেল এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ ব্যবহার করতে হচ্ছে এবং এটা নেগেটিভ জন্য এটা ডাজেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু নিড নট বা নিডেন্ট, নিড নট অথবা নিডেন্ট যদি থাকে তাহলে আমরা ডিরেক্ট নিড ব্যবহার করব। যদি সেন্টেন্সের মধ্যে কি থাকে, যেমন এখানে আছে নিডেন্ট, ইউ নিডেন্ট অরি, এখানে যেহেতু নিডেন্ট আছে সুতরাং এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এই কারণে আমরা এটা কি লিখব, এখানে নিড লিখব। আমরা এখানে নিডটাই ব্যবহার করেছি যে নিড ইউ। লাস্ট ওয়ানে আমরা কিছু দেখি যে নোবডি, নান, নাথিং, হার্ডলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, রিয়ারলি, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাহলে ওই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। সুতরাং তখন আমাদের ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে লিখতে হবে। যেমন হি স্কেয়ার্সলি কাম হেয়ার, সে খুব কমই এখানে আসে। যেহেতু এটা নেগেটিভ রূপে ব্যবহার করা হচ্ছে এই সেন্টেন্সে সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। যেহেতু এখানে থার্ড পারসন হি আছে, হি থাকলে পরে তার সাথে কি হয়, ডাজ হয়, এই জন্য ডাজ হি। এটা ওকে। আমরা এখন যেটা করব কিছু এক্সারসাইজ করব ট্যাগ কোশ্চেনের। এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, আমরা এই 5টা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা করব। হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। এখানে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ইজ এবং সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে হি। তাহলে আমরা জানি যে সেন্টেন্সটা যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেনটা হবে না বোধক। তাহলে এখানে ইজ নট তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট, আর সাবজেক্ট হিসেবে কি হবে, হি বসবে। তাহলে ইজেন্ট হি। তারপরে সেন্টেন্সে দে হ্যাড গন টু লন্ডন, তারা লন্ডনে গিয়েছে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, হ্যাড আছে এবং সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভে আছে। অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেনে কি লিখতে হবে, নেগেটিভ লিখতে হবে। এই জন্য ব্যবহার করব আমরা হ্যাডেন্ট এবং সাবজেক্ট কি আছে, দে। তাহলে আমরা দে ব্যবহার করলাম। তারপরের সেন্টেন্সে আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি দেখতে পাচ্ছি, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি ব্যবহার করা হয়েছে, হ্যাভ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ থাকলে হ্যাভ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি হ্যাভেন্ট এবং এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, আই। তাহলে আমরা লিখতে পারি হ্যাভেন্ট আই। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি একমাত্র ভার্ব দ্বারাই শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখতে হয়, উইল ইউ লিখতে হয়।
তারপরে সেন্টেন্সে কি আছে, লেটস গো আউট, চলো বাইরে যাই। আমরা জানি লেটস থাকলে সরাসরি আমরা কি লিখব, শ্যাল উই। তাহলে এগুলো ভালো করে যদি এক্সারসাইজ করা হয় এবং রুলসগুলো যদি ভালো করে পড়া হয়, তাহলে এই ট্যাগ কোশ্চেনের মোটামুটি একটা ধারণা বা কনসেপ্ট হয়ে যাবে। এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক